ওদিকে কিন্তু তাকানো যাবে না, তাকালেই ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। লুকিয়ে লুকিয়ে তুলতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। বরমশাইয়ের অনুরোধে আজ ঘরোয়াভাবে চাউমিন তৈরি করব। কারণ আমি বা ও যে দুজনেই কিন্তু দোকানে চাউমিন খেতে এতটা ভালোবাসি না, আর খাইও না দোকানে চাউমিন। চাউমিন খেতে ইচ্ছে করলে বাড়িতেই বানিয়ে খাই। তাই আজকে বাড়িতে কিভাবে খুবই সহজভাবে চাউমিন আমরা বানিয়ে খাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠেছে, জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দেবো একটু সাদা তেল। তেলটা দিলে চাউমিনটা একে অপরের গায়ে লেগে যাবে না, এর জন্য আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। চাউমিন সেদ্ধ করার সময় যদি একটু অল্প পরিমাণে সাদা তেল দেওয়া হয় তাহলে চাউমিনটা কিন্তু একে অপরের গায়ে লেগে যায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। এখানে আমি 1 প্যাকেট চাউমিন নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। আজকে তোমার জন্য তোমার ফেভারিট চাউমিন বানিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার জন্য তাহলে কি এনে দেবে? চকলেট। চকলেট? হ্যাঁ হ্যাঁ, ললিপপ এনে দিও। আমি তো বাচ্চাটা, একটু বাচ্চা। চকলেট কত দামি হয় জানো তুমি? প্রচুর দাম। তাহলে 1 টাকা পিস। 10 টাকা পিস বলো, যেগুলো নেপাল থেকে নিয়ে এলে। নেপাল থেকে যেগুলো নিয়ে এলাম 10 টাকা পিস। ঠিক না, আমাদের লোকালে 1 টাকা পিস পাওয়া যায় চকলেট। না, আমি কিটক্যাট খাবো। তুমি কিটক্যাট ছাড়া অন্য চকলেট গুলো খাই না জানো। এনে দেবে তো? একদম 10 টাকা। দেখা যাবে। 10 টাকা রে। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে জল ঝরিয়ে ভালো করে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি। ছাঁকনির উপরে দেওয়ার পর এর উপর থেকে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এতে কি হবে, চাউমিনটা কিন্তু ওভার কুক হবে না। গরম অবস্থায় চাউমিনটা থাকলে চাউমিনটা আরো বেশি সেদ্ধ হয়ে যাবে আর চটচটে হয়ে যাবে। তার জন্য আমি ওপর থেকে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। চাউমিনের জলটা ঝরতে থাক, ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আজকে আমি ব্যবহার করছি গাজর, আলু। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বরবটি অথবা বিনস এগুলো ব্যবহার করতে পারেন। বাড়িতে যা ছিল আমি সেটা দিয়ে আজকে বানাচ্ছি। তাই একটা গাজর নিয়েছি আর নিয়েছি আলু। আলু আর গাজরটাকে একটু লম্বাটে করে কেটে নেব। লম্বা লম্বা টুকরো করলে চাউমিনে কিন্তু সবজিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর দোকানেও দেখবেন বেশ লম্বা লম্বা টুকরো করেই কাটে, তাই একটু লম্বা টুকরো করেই আমি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে লম্বা সরু সরু টুকরো করে কেটে নিচ্ছি। গাজরটা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকেও একইভাবে এরকম লম্বা টুকরো করে কেটে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকেও কেটে নিয়েছি। এবার চাউমিনটা বানাতে চলে যাব। সবজিটা সব কেটে নিয়েছি, এবার চাউমিনটা বানাবো। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলু আর গাজরটাকে আগে আমি ভেজে নেব। প্রথমেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ। যেহেতু আলু ব্যবহার করছি তাই সামান্য একটু 1 চিমটে পরিমাণে আমি হলুদ দিচ্ছি। তবে এখানে হলুদটা না দিলেও চলবে, তবে আলু দেওয়ার কারণে আমি সামান্য একটু 1 চিমটে হলুদ দেই। কারণ এতে কি হয়, আলুটা একদম সাদা দেখায় না, একটু হলদেটে কালার আছে, খুব ভালো লাগে দেখতে। এবার আলুগুলোকে প্রথমে আগে একটু ভেজে নেব, তারপর গাজরটা এর মধ্যে দেবো। আলুগুলো হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি কেটে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেবো।
গাজর কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, তাই আমি গাজরটা পরে ব্যবহার করলাম আর আলুটা আগে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। গাজরটা দেওয়ার পর গাজরটাকে আগে 2 মিনিট একটু ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আলু ভাজার সময় প্রথমে লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই স্বাদ মতো লবণটা এখানে দিতে হবে। আলু, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার প্রথমে এটাকে একটু একটা সাইডে এইভাবে সাইড করে দেব। তারপর এর মধ্যে আমি 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার ডিমের পরিমাণ বুঝে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। এবার সমস্ত সবজির সঙ্গে ডিমটাকেও মিশিয়ে নেব। দেখলেন তো একই সঙ্গে সমস্ত কিছু কিন্তু ভেজে নিলাম। আলাদা করে বারবার সবজি নামিয়ে রেখে তারপর ভাজার কোনো দরকার নেই, একটা সাইড করে একসঙ্গেই সমস্ত কিছু ভেজে নেওয়া যায়। সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চাউমিনটা কতটা ঝুরঝুরে তৈরি হয়েছে। এবার সমস্ত কিছুর সঙ্গে চাউমিনটাকে ভালো করে ভেজে নেব। জিভ থেকে জল পড়ে যাচ্ছে গো। চাউমিন দেখলেই তো তোমার জিভটা আমায় কি বলবো। সানা তাড়াতাড়ি করছি আরো কত তাড়াতাড়ি করবো। হয়ে গেল 10 মিনিট। তো রোবট মনে হচ্ছে আমাকে এখন, জানো। ফোন টোন যদি আবার জিভ থেকে জল পড়তে পড়তে ফোন ছেড়ে দাও, আমার সেটাই ভয় বেশি। ক্যামেরা করতে করতে না আমি ফোন ছেড়ে দিই। আমাদের ঘরোয়া ভাবে তৈরি করা চাউমিন একদম রেডি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেবে। আর বুঝতেই পারছেন তরস হইছে না, শুধু নামিয়ে কোনো রকমে দিয়ে দিলেই হয়। কি কেমন হয়েছে মনে হচ্ছে? কেমন হয়েছে আমি জানি, আমাকে দাও তো খেয়ে। আরে ক্যামেরাটা কি কমপ্লিট হবে না, খেয়ে নেবে? আরে তো চাউমিন তো রেডি হয়ে গেছে। এবার এগুলো খাওয়ার পালা। খাওয়ার জন্য সবাই রেডি। এই যে আমার পুচকি মামনি চলে এসছে, ওকে কিন্তু ছোঁয়া যাবে না, তাহলেই মা মা করে চিৎকার করবে। ও কারু কাছে যায় না ওর মা ছাড়া। ও তুমি তো মামা হও না, এই জন্য। আরে আরো একজন সদস্য এসছে। কে? কার্তিক। এই ঝগড়া নয়। সবাইকে এবার চাউমিনটা দিয়ে দেবো। কার্তিক তো খেয়ে নিচ্ছে গো। কার্তিক তো বাজবাজ খেয়ে নিচ্ছে। এই যে কি কথা, ঘরোয়া চাউমিন, তাই হাত দিয়েই আমরা খাচ্ছি, আমাদের কোনো চামচ লাগে না। এবার ক্যামেরাম্যান শুধু বলছে আমাকেই দিল না, সবাইকে দিয়ে দিল। ও তুমি দিলে খাবে না। মামা খাচ্ছে, তুমি খাও। ও যখন ইচ্ছে করবে তখনই খাবে, না হলে খাবে না। এইটা দেখো মামনি, এই তো খাচ্ছি। বাবা রে, তুমি তো গায়ে ফেলে দিচ্ছ তার আগে। মামনি মামনি চাউমিনটা ভালো লাগছে? কথা বলবে না? কথা বলবে না, না বলে দিল। এই তো তোমার বাটি, এই তো বৌমনি, তোমার হাতে জাদু আছে। চাউমিনটা কেমন হয়েছে বলো? দারুণ। দারুণ হয়েছে? হ্যাঁ দারুণ হয়েছে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, চিন্তা করার দরকার নেই।
তাড়াতাড়ি তোমাকে খেতে দিয়ে দেবো। আপনারা শুধু দেখুন কিরকম করে চাউমিন খেতে হয়। ওর দিকে তোকে তাকানো যাবে, ওর দিকে কিন্তু তাকানো যাবে না, তাকালেই ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। লুকিয়ে লুকিয়ে তুলতে হচ্ছে। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও। টাটা মামা, টাটা করে দাও। ওইদিকে ওইদিকে টাটা 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 এরকম টাটা টাটা টাটা। বলো। টাটা। আমি বাবু ওইসবে নেই, টাটা করি না, আমার একটা ইয়ে আছে। ও খাচ্ছে, টাটা কেন করবে না? হ্যাঁ, খাওয়ার সময় ডিস্টার্ব। দেখছে ও যে এরা কি করছে, খাচ্ছে না খাচ্ছে না।